তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের প্রাথমিক গণিতের 109 পৃষ্ঠার কথার অঙ্ক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা অঙ্কে ফিরে যাই। 4 নম্বর পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছি, আজকে 5 নম্বর, 5, 6, হ্যাঁ, তবে সবগুলো সমাধান দেওয়ার আমি চেষ্টা করব। চলো অঙ্কে ফিরে যাই। আর যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর সবার আগে সাবস্ক্রাইব করবা। ওকে, চলো আমি এই অঙ্কগুলো অবশ্যই এখানে নিয়ে এসেছি। 109 পৃষ্ঠা, 5 নম্বর অঙ্ক। এখানে বলছে যে দুইটি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবে? মানে তোমরা এই অঙ্কগুলো করার আগে অবশ্যই ভালো করে পড়বা। 3, 4, 5 বার তোমরা অবশ্যই এই অঙ্কটা পড়বা, পড়ে তোমাদেরকে আগে বুঝতে হবে। না বুঝলে তোমরা অঙ্ক কিভাবে সলিউশন দিবা, তাই না? তাহলে এখানে দেখো, আরিশা একজন কে, ছেলে না মেয়ে? মেয়ে। আরিশা কি করছে? দোকানদারকে 200 টাকা দিছে। আগে কি করছে? সে কিনছে। কি কি কিনছে দেখো, দুইটি খাতা কিনছে 80 টাকা দিয়ে, একটি কলম কিনছে 25 টাকা 75 পয়সা দিয়ে। কেনার পর দোকানদারকে সে 200 টাকা দিছে। তাহলে সে দোকানদারকে কম দিল না বেশি দিল? সে কত টাকা ফেরত পাবে না পাবে না, সেটি তোমাদেরকে বের করতে বলছে, যে দোকানদার আইসাকে কত টাকা ফেরত দেবে। তাহলে আমাদের কি করতে হবে? আগে কি কি কিনছে, কোন কোন জিনিসগুলো সে কিনছে সেটার আমাদের যোগ করতে হবে। দুইটি খাতার দাম কত? 80 টাকা, একটি কলমের দাম, আমরা এইটা আগে যোগ করব, তাই না? তাহলে আমরা এখানে লিখব, চলো সমাধান। সমাধানে কি সমাধান, এখন সমাধান লিখলাম, লেখার পরে আমরা এখন এর সমাধান দেই। কি? দুইটি খাতার দাম আমরা লিখব, দুইটি খাতার দাম কত? 80 টাকা। 80 টাকা, যেহেতু এখানে পয়সা উল্লেখ করা আছে, আমরা 0 পয়সা লিখব, ঠিক আছে? তারপর কি বলছে? একটি কলমের দাম, একটি কলমের দাম কত টাকা? 25 টাকা কত পয়সা? 75 পয়সা, ঠিক আছে? এই দুইটা আমরা আগে যোগ করব। যোগ করার জন্য আমরা কি করব? আমরা একটা লাইন টেনে নিলাম। সেজন্য আমরা এখানে কি করব? একটা যোগ চিহ্ন দিলাম, ঠিক আছে? যেহেতু যোগ করতেছি, যোগ চিহ্ন দিলাম। তাহলে এখানে আমরা লিখে দেই, আরিশা মোট খরচ করলো, কত টাকা খরচ করছে? তাহলে আমরা যোগ করব। যোগ কিভাবে করব? আগে পয়সাগুলো যোগ করব, তারপর টাকা যোগ করব। পয়সাগুলো যোগ করে যদি যোগ করি, তাহলে 75-এর সাথে এখানে 75 পয়সা, এখানে 0 পয়সা, তাহলে এখানে 75 পয়সাই হবে, ঠিক আছে? 0 পয়সা। তাহলে 5-এর সাথে 0 যোগ করলে 5, 7-এর সাথে 0 যোগ করলে 7, 75 পয়সা। আর এখানে টাকা কত হবে? 5, 5-এ 8 আর 2 10, তাহলে 105 টাকা 75 পয়সা। তাহলে আরিশা মোট খরচ করলো 105 টাকা 75 পয়সা। সে দোকানদারকে কত টাকা দিল জিনিসগুলো কেনার জন্য? মোট খরচ করলো বা মোট কিনলো, একই কথা। তাহলে সে দোকানদারকে জিনিসগুলো কেনার জন্য 200 টাকা নোট দিল।
তাহলে এখানে আমরা লিখি যে আরিশা দোকানদারকে দিলেন 200 টাকা। 200 টাকার একটি নোট দিল। 200 টাকার একটি নোট বলতে 200 টাকা। সে খরচ করলো কত টাকা? তাহলে আরিশা মোট কি করছে? মোট খরচ করছে বা মোট কিনলেন, মোট খরচ করলেন, মোট খরচ করছে 105 টাকা 75 পয়সা। যেহেতু এখানে পয়সার আমরা অঙ্ক করতেছি, তাহলে এখানে আমরা দেব 0 পয়সা। এখন আমরা এটা কি করব? যেহেতু সে খরচ করছে, দেখো 200 টাকার নোট দিছে আর সে 105 টাকা 75 পয়সা খরচ করছে, তাহলে বিয়োগ হবে। তাহলে আমরা বিয়োগ করি। বিয়োগের জন্য আমরা কি করব? একটা লাইন টেনে নেব, নিয়ে এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব। ঠিক আছে? তাহলে এখানে দেখো 200 টাকা 0 পয়সা আর এখানে 100 টাকা 105 টাকা 75 পয়সা। তাহলে এখানে 0 কম 75 বেশি, সেজন্য আমাদেরকে 200 টাকার থেকে এখানে 100 টাকা আমরা 1 টাকা এখানে আমরা নিয়ে আসবো। 1 টাকা সমান সমান কত? 100 পয়সা। তাহলে 200 টাকার থেকে এখানে 1 টাকা যদি আমরা নিয়ে দিই, এটা হবে কত? 100 পয়সা, তাই না? তাহলে 100 পয়সা থেকে যদি আমরা 75 পয়সা আমরা এখন বিয়োগ করি, তাহলে 100 পয়সা থেকে আমরা 100 লিখলাম, লিখে আমরা কত? 75 পয়সা বিয়োগ করব। এটা যদি আমরা বিয়োগ করে দেখো কত পাই? 5 আছে 10 মিনিটে 5, হাতে থেকে 1, 7 থেকে 8, 8 আছে 10 মিনিটে 2, হাতে থেকে 1, 1 মিলে 0। কত পেলাম আমরা? 25 পয়সা পেলাম। যখন এই 200 টাকা একে 200 টাকা থেকে 1 টাকা যখন একে দিল, ঠিক আছে, তখন এই কত হবে? 199 টাকা। অর্থাৎ 200 টাকা থেকে যদি তুমি 1 টাকা বাদ দাও, 200 টাকা থেকে যদি তুমি 1 টাকা বাদ দাও, 1 টাকা যদি তুমি বাদ দাও, এই 1 টাকা কাকে দিছে? এই 1 টাকা একে দিছে। তাহলে এখানে হবে কত? 199 টাকা। তোমরা বিয়োগ করে দেখো যে 1 আছে 10 মিনিটে 9, হাতে থেকে 1, 1 আছে 10 মিনিটে 9, হাতে থেকে 1, দুইটা থেকে একটা গেলে 1, তাহলে 199 টাকা। তাহলে আমরা পেলাম কত? 25 পয়সা আর 199 টাকা পেলাম। তাহলে এই কত হলো? 200 টাকা থেকে যদি যেহেতু 1 টাকা এখানে দিয়েছে, তাহলে এই হলো 199 টাকা। 199 টাকা। তোমরা এখানে এভাবে করতে পারো, কিংবা পাশে রাগ করেও যদি তোমরা করো তাও হবে। তাহলে এই 200 টাকা থেকে এই হলো 199 টাকা। তো 199 টাকা থেকে 105 টাকা আমরা বিয়োগ দেবো। তাহলে 100 এখানে আমরা পেলাম। তাহলে 199 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, দেখো আমরা এখানে কি বলছে? দোকানদার আয়েশাকে কত টাকা ফেরত দেবেন? আমরা এই কথাটা লিখে ফেলি যে দোকানদার আয়েশাকে ফেরত দেবেন, দোকানদার আয়েশাকে ফেরত দেবেন কত টাকা? আচ্ছা, এখানে আমরা বিয়োগ করি। 5 আছে 9 মিলিতে 4, 5 আছে 9 মিলিতে 4, 9 9 নামলো, মানে এই দশকের ঘরে 9 9 নামলো। হ্যাঁ, একটা থেকে একটা গেলে 0। ঠিক আছে? তাহলে 199 থেকে আমরা কত বিয়োগ করলাম? দেখো, তাহলে
99 থেকে আমরা কত 105 বিয়োগ করব। কিভাবে করব? 5 আছে 9 মিলেতে 4, হাতে নাই 9 9 নামলো, আর একটা থেকে একটা গেলে 0, 94 টাকা। এখানে আমরা কত পেলাম? 94 টাকা। তাহলে এখানে লিখি 94 টাকা, আর কত পয়সা পেয়েছি? 25 পয়সা। 25 পয়সা। তাহলে উত্তর লিখব 94 টাকা 25 পয়সা। এটি হলো তোমাদের উত্তর। ঠিক আছে? এখন আমরা আসি পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলছে? যে এখন আমরা আসি পরের অঙ্কে। শিমুল, আর এটি হলো তোমাদের 5 নাম্বার অঙ্ক, আর এটি হচ্ছে 6 নাম্বার অঙ্ক। এটি হচ্ছে 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কে কি বলছে দেখো, শিমুল 85 টাকা 75 পয়সা চাল এবং 45 টাকা 50 পয়সা সবজি কেনে, সে মোট কত টাকা খরচ করে? খুব সহজ অঙ্ক, যোগ করে দিলেই হয়ে গেল। তাহলে কি করব? সমাধান। শিমুল কি কিনলো? শিমুল 85 টাকা 75 পয়সা চাল। শিমুল চাল কিনলো 85 টাকা 75 পয়সা। শিমুল আর কি কিনছে? সবজি কিনলো। শিমুল সবজি কিনলো কত টাকার কিনছে? 45 টাকা 55 পয়সা। তাহলে যেহেতু সে মোট কত টাকা খরচ করছে, তাহলে যোগ হবে। আমরা যোগ চিহ্নটা আগে লাইনটা টেনে নেই। দিয়ে এখানে যোগ চিহ্নটা আমরা দিয়ে দিই। ঠিক আছে? সে মোট কত টাকা খরচ করছে আমরা এখানে লিখে ফেলি। সে মোট খরচ করলো, সে মোট কত টাকা খরচ করলো? সে মোট খরচ করলো কত টাকা? আগে পয়সাগুলো আমরা যোগ করবো, তাই তো? পয়সা এখানে কত? 75 আর নিচে হচ্ছে 55। 75 55 যদি আমরা যোগ করি কি হবে? 5 5 10, হাতে কত থেকে 1, 5 থেকে 6, 7 আর 6 13, তাহলে 130 পয়সা। এখানে 130 পয়সা আমরা জানি শতকের ঘরে যে সংখ্যাটি থাকে সেটি হয় টাকা, আর বাকিগুলো হচ্ছে পয়সা। তাহলে এখানে 30 পয়সা পেলাম, আর এই 1 টাকাটা আমরা কার সঙ্গে যোগ করে দেবো? এই 5-এর সাথে যোগ করব। তাহলে চলো আমরা যোগ করি। তাহলে এই 1 টাকা আমরা 5-এর সাথে যোগ করলে 5 আর 1 6, 6 আর 5 11, 5 6 11, 11 কত? 1, হাতে থাকে 1, 4 1 5, 8 5 13। তাহলে 131 টাকা আর কত পয়সা পেলাম? 30 পয়সা। 30 পয়সা। তাহলে উত্তর 131 টাকা 30 পয়সা। ওকে, এখানে 7 নম্বর অঙ্ক কি বলছে? যে তামান্না 35 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো, সে দোকানদারকে 50 টাকা নোট দিল। দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল? তাহলে আমরা কি লিখব? যে তামান্না দোকানদারকে দিলেন কত টাকা? 50 টাকার নোট। তামান্না দোকানদারকে
দিলেন 50 টাকা, কত 50 টাকা নোট, 50 টাকা 00 পয়সা দিন। যেহেতু পয়সার অঙ্ক আমরা করতেছি, তাই না? তো তামান্না কত টাকা দিয়ে বিস্কুট কিনলো? তো তামান্না বিস্কুট কিনলো কত টাকা দিয়ে? 35 টাকা, 75 পয়সা দিয়ে। যেহেতু কিনছে তাহলে কি হবে? এটা বিয়োগ অঙ্ক, তাই না? তাহলে বিয়োগ অঙ্ক আমরা দিলাম, বিয়োগ চিহ্ন দিলাম। লাইন টেনে নিয়ে আমরা এখন লিখে ফেলি। দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দেবে? তাহলে দোকানদার ফেরত দিল, কত টাকা? যেহেতু এখানে দেখো 50 টাকা 0 পয়সা, আর এখানে আছে 35 টাকা 75 পয়সা, 0 কম 75 বেশি, সেক্ষেত্রে আমরা এই 50 টাকা থেকে 1 টাকা এখানে ধার নিয়ে এসে এখানে 100 পয়সা বানাবো। তাহলে এখানে যদি 50 টাকা, এখানে 50 টাকা যদি একে ধার দেয়, তাহলে এই কথা হলো, এই হলো 49 টাকা হলো, তাই না? এই হয়ে গেল কত? 49 টাকা। আর এই কত, কত হবে? 100 পয়সা। 1 টাকা ধার দেওয়া মানে 100 পয়সা। তাহলে 100 পয়সা থেকে যদি আমি 25 কত, 75 পয়সা, 75 পয়সা যদি আমি বিয়োগ করি, তাহলে 100 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করলে হয়, থাকে কত? 25 পয়সা থাকে। 5 আছে 10 মিনিটে 5, হাতে থাকে 1, 7 রেখে 8, আছে 10 মিনিটে 2, হাতে থাকে 1, 1 একে মিলে গেল 0। তাহলে 25 পয়সা। এটা কত পেলাম আমরা? পয়সা, 25 পয়সা পেলাম। এখন তাহলে আমরা এটা লিখতে পারি কি? দোকানদার ফেরত দিল কত টাকা? 5 আছে, আগে আমরা এখানে লিখে ফেলি 75, কত? 25 পয়সা, 25 পয়সা। আর এখানে কত টাকা হলো? টাকাটা আমরা বিয়োগ করি। 5 আছে 9 মিলিতে কত? 4, 3 আছে 4 মিলিতে 1, তাহলে এখানে পাইলাম আমরা 14 টাকা। ঠিক আছে, আমরা লাইনটা ঠিক করে রাখি। তাহলে 5 আছে 9 মিলিতে কত? 4, 3 আছে 4 মিলিতে 1, 14 টাকা 25 পয়সা। ওকে, তাহলে উত্তর কত হবে? তাহলে উত্তর আমরা লিখি, উত্তর 14 টাকা 25 পয়সা। এটা হচ্ছে 8 নাম্বার অঙ্কে। কি বলছে? যে মিতুর 135 টাকা 25 পয়সা ছিল, তার বাবা তাকে 65 টাকা 75 পয়সা দিলেন, তার কত টাকা হলো? তাহলে আমরা কি লিখব? সমাধান, মিতুর কাছে ছিল 135 টাকা 25 পয়সা, তার বাবা তাকে দিলেন, তার বাবা তাকে দিলেন কত টাকা দিয়েছে? 65 টাকা 75 পয়সা। যেহেতু ওর কাছে ছিল এত টাকা এবং তার বাবা দিলেন, তাহলে তার বেশি হয়ে গেল, তাহলে যোগ হবে। তাহলে এখানে আমরা যোগ চিহ্নটা দিয়ে দেই। ঠিক আছে, যোগ চিহ্ন দিলাম। যে আমরা এখন কি করব? একটা লাইন টেনে নেব। তাহলে আমরা কি করব? পয়সাগুলো আগে যোগ করব, তারপর টাকাগুলো যোগ করব। তাহলে 75 আর 25 যদি আমরা যোগ করি, তাহলে 75 আর 25 যোগ করলে হবে এই 75 আর 25,
যদি আমরা যোগ করি কত হয় দেখো, 5 5 10, হাতে থাকে 1, 2 একে 3, 7 3 10, 100 পয়সা হলো। তাহলে 100 পয়সায় 1 টাকা, ঠিক আছে? যেহেতু এখানে 100 পয়সা, তাহলে এই শতকের ঘরে যেটা থাকে সেটা আমরা টাকা ধরি। এটা হলো 1 টাকা। এই 1 টাকাটা আমরা কার সাথে যোগ করব? এই টাকার সঙ্গে যোগ করব। তাহলে আমরা এটা আগে লিখে নেই, তার কত টাকা হলো? তাহলে তার মোট হলো কত টাকা? তার মোট হলো কত টাকা? তাহলে এই 1 টাকা যদি আমরা এখানে যোগ করে দেই, 5 রেখে 6, 5 6 কত? 11, 11-র 1, হাতে থাকে 1, 6 রেখে 7 আর 3 7, 6 রেখে 7 আর 3 10, 10-এর কত? 0, হাতে কত থাকে? 1, 1 1 2, 200 1 টাকা কত পয়সা? 0 পয়সা। তাহলে উত্তর আমরা লিখব 201 টাকা, 201 টাকা দিলেই হবে, ঠিক আছে? এবারে আমরা আসি পরের অঙ্কে। এটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক। লিলি 300 টাকা নিয়ে দোকানে গেল। সে 120 টাকা 65 পয়সা দিয়ে একটি জুতা কিনলো। তার কাছে কত টাকা রইল? লিলি দোকানে নিয়ে গেছে কত? 300 টাকা। তাহলে আমরা লিখি সমাধান। লিলি দোকানে নিয়ে গেল কত? 300 টাকা কত পয়সা? 00 পয়সা আমরা দিই, যেহেতু পয়সার অঙ্ক করতেছি। সে 120 টাকা 65 পয়সা দিয়ে একটি জুতা কিনলো। লিলি জুতা কিনলো কত টাকা? 120 টাকা 65 পয়সা দিয়ে। যেহেতু এই টাকার থেকে 300 টাকার থেকে সে খরচ করছে, তাহলে বিয়োগ হবে। তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্নটা দিলাম। দিয়ে আমরা কি করব? এখন একটা লাইন টেনে নেই। ঠিক আছে? তাহলে তার কাছে কত টাকা রইল? আমরা এই কথাটা আগে লিখে নেই। তার কাছে রইল কত টাকা? আমরা আগে বিয়োগ করব, তাই না? আমরা আগে বিয়োগ করব। কি করব? 300 টাকা, এখানে দেখো 00 পয়সা, 0 পয়সা থেকে আমরা 65 পয়সা বিয়োগ করতে পারি না। সেক্ষেত্রে 300 টাকার থেকে আমরা 1 টাকা এখানে নিয়ে আসবো। 1 টাকা যখনই নিয়ে আসবো তখন সে কত হবে? 100 পয়সা হবে। তাহলে 100 থেকে 65 পয়সা যদি আমরা বিয়োগ করি, তাহলে এই কত হলো? 100 পয়সা। 100 পয়সা, এই হলো 100 পয়সা। আর এই কত? 300 টাকার থেকে যেহেতু 1 টাকা এখানে দিচ্ছে, তাহলে 300 টাকার থেকে 1 টাকা যদি দেয়, 300 টাকার থেকে যদি 1 টাকা দেয়, 300 বিয়োগ 1 করলে কত হয়? 299 টাকা হয়। 300 টাকার থেকে 1 টাকা যদি আমরা বিয়োগ করি, তাহলে 299 টাকা। তাহলে এখানে কত? 299 টাকা হলো, ঠিক আছে? এখন কি বলছে? 100 পয়সা থেকে 65 পয়সা যদি আমরা বিয়োগ করি, তাহলে 100 পয়সা থেকে 65 পয়সা যদি আমরা বিয়োগ করি, 100 বিয়োগ 65, আমরা পাশে অবশ্যই রাগ করব। 5 আছে 10 মিনিটে, 5
হাতে থাকে 1, 6 রেখে 7, 7 আছে 10 মিনিটে 3, ঠিক আছে, হাতে থাকে 1, একে একে মিলে গেল 0। কত পয়সা পেলাম? 35 পয়সা। এখন এই টাকাটা আমরা বিয়োগ করব। তাহলে যদি আমরা টাকাটা এখন বিয়োগ করি, তাহলে টাকা আগে বিয়োগ করি নাই, কিভাবে করব দেখো, 299 টাকা থেকে আমরা 120 টাকা বিয়োগ করব। তাহলে 0 থেকে 9 করলে এটা কত হয়, মানে 9 এর সাথে 0 বিয়োগ করলে 9। 2 থেকে, এখানে 2 আছে, উপরে আছে 9, 2 থেকে 9 করলে কত লাগে? 7, ঠিক আছে। আর 1 থেকে 2 করলে 1, তাহলে 179 টাকা কত পয়সা পেয়েছি আমরা? 35 পয়সা। তাহলে উত্তর 179 টাকা 35 পয়সা। কি বুঝতে পেরেছো? 300 টাকার থেকে 1 টাকা একে আমরা ধার দেওয়ার পরে এই হয়ে গেছে 100 পয়সা। তাহলে 100 পয়সা থেকে 100 পয়সা, তখন যে 300 টাকার থেকে 1 টাকা ধার দিলে আর এই হয়ে কত হয়ে গেল? 299 টাকা, ঠিক আছে। তাহলে 299 আর এখানে এই হলো 100, 100 থেকে 100-র সঙ্গে আমরা তখন 65 বিয়োগ করতে পারি। তাহলে 100 থেকে 65 বিয়োগ করলে হয় 35, তাহলে 35 পয়সা। আর যে এই হলো 299 টাকা, 299 থেকে 120 যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখো 9, 9 নামলো, 2 আছে 9 মিলেতে 7, 1 আছে 2 মিলেতে 1, তাহলে 179 টাকা 35 পয়সা, ঠিক আছে। এবারে আমরা আসি 10 নাম্বার অঙ্কে। 10 নাম্বার অঙ্কে এখানে কি বলছে দেখো, এটা হলো 10 নাম্বার অঙ্ক। ডেভিডের 542 টাকা 78 পয়সা আছে, তার মা তাকে আরো 30 টাকা 55 পয়সা দিল। এখন ডেবিটে মোট কত টাকা হলো? যোগ করে দেবা আগের মতোই, যে সমাধান আমরা লিখি ডেভিডের কাছে আছে কত টাকা? 542 টাকা 78 পয়সা। তার মা তাকে দিলেন কত টাকা? 300 টাকা 55 পয়সা। তাহলে তার টাকা বেশি হয়ে গেল, যেহেতু বেশি হবে তাহলে এখানে হবে যোগ চিহ্ন, ঠিক আছে। এখন আমরা কি করব? একটা লাইন টেনে নিব। আমরা একটা লাইন টেনে নিলাম। আমরা কি করব? পয়সাগুলো আগে যোগ করব। পয়সাগুলো যদি আগে যোগ করি তাহলে কত হয় দেখো, 5 আর 8 যদি আমরা যোগ করি, আমরা 78 পয়সা আর হলো 55 পয়সা আমরা পাশে রাফ করে নিলাম, ঠিক আছে। এটা যোগ করতেছি। 8 5 13, 3 হাতে থাকে 1, 5 থেকে 6, 7 আর 6 13, 133 পয়সা পাইছি। যেহেতু 133 পয়সা পাইছি, এটা হলো টাকা আর এটা হচ্ছে পয়সা, তাহলে 133 পয়সা আমরা পেয়েছি। 8 5 13, 3 হাতে থাকে 1, 5 রেখে 6, 7 আর 6 13। তাহলে এই টাকাটা কার সাথে যোগ হবে? এই টাকাটা আমরা এর সঙ্গে যোগ করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি তার মোট কত টাকা হলো। আমরা এখানে লিখে ফেলি তার মোট হলো 1 টাকা এর সঙ্গে যদি যোগ করি, 2 এর সাথে 1 যোগ করলে 3, 4 4 5 3 8, 843 টাকা। 843 টাকা কত পয়সা পেয়েছি আমরা? 33 পয়সা। 33 পয়সা। তাহলে উত্তর আমরা লিখব
43 টাকা 33 পয়সা। ঠিক আছে, এবারে আসি আমরা কত নাম্বার এটা করলাম, 10 নাম্বার। 11 নাম্বার অঙ্ক। 11 নাম্বার অঙ্কে দেখো এখানে কি বলছে, 11 নাম্বার অঙ্কে এখানে কি বলছে যে 128 টাকা 50 পয়সা থেকে 77 টাকা 25 পয়সা সমান সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো। তাহলে এখানে আমরা এভাবে দেই, সমাধান। আমরা একটা গল্প তৈরি করি। মনে করো সুমির কাছে 128 টাকা 50 পয়সা আছে। সে 77 টাকা 25 পয়সা দিয়ে একটি কি কিনলো, ফুটবল কিনলো। তার কাছে কত টাকা রইল? এটি হলো গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য দিয়ে আমরা একটা গল্প তৈরি করলাম। ঠিক আছে, এবারে আসি 12 নাম্বার অঙ্ক। এটি হচ্ছে কয় নাম্বার? এটি আমরা কত নাম্বার অঙ্কের সমাধান দিলাম? 11 নাম্বার অঙ্কের। এটা হচ্ছে 11 নাম্বার, আর এটি হচ্ছে 12 নাম্বার। রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। সে 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো। তার কাছে কত টাকা রইল? তাহলে কি করব? আগের নিয়মেই সমাধান। রিয়া দোকানে নিয়ে গেল। কত টাকা নিয়ে গেছে? 100 টাকা 00 পয়সা। ঠিক আছে, সে এত টাকা দিয়ে 69 টাকা 75 পয়সা দিয়ে একটা বই কিনলো। সে বই কিনলো কত টাকা দিয়ে? 69 টাকা 75 পয়সা দিয়ে। যেহেতু সে কিনছে, তাহলে এটা কি হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ চিহ্ন আমরা দিলাম, দিয়ে আমরা এখন একটা লাইন টেনে নেই। তাহলে বিয়োগ আমরা কি করব? দেখো এখানে 100 টাকা 0 পয়সা, 0 পয়সা যেহেতু 0 পয়সা আমি কিন্তু বানিয়ে নিয়েছি, তাই না? তো 0 পয়সা যেহেতু কম, এখানে 75 পয়সা বেশি, তাহলে এখানে 100 টাকার থেকে আমরা 1 টাকা এখানে ধার নিয়ে আসে 100 পয়সা করব। তাহলে এখান থেকে 100 পয়সা যদি আমরা ধার নিয়ে আসি, তাহলে এই কত হবে? 100 টাকার থেকে যদি আমরা ধার নিয়ে আসি, তাহলে এই হবে 99 টাকা। আর এই কত হবে? এই হয়ে যাবে 100 পয়সা। ঠিক আছে, তাহলে আমরা এখানে রাত যদি করি, তাহলে 100 থেকে 100 পয়সার থেকে আমরা এখন 75 পয়সা যদি আমরা বাদ দেই, 75 পয়সা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কত পয়সা পাবো? 25 পয়সা। 5 আছে 10 মিনিটে 5, হাতে থাকে 1, 7 থাকে 8, 8 আছে 10 মিনিটে 2, হাতে থাকে 1, 1 25 পয়সা। কত বললাম? 25 পয়সা। তাহলে আমরা এখানে করি ফেলি যে আরেকটা কি করব, এটি আমরা এখানে পাশাপাশি করতে পারতেছি। তাহলে তার কাছে কত টাকা রইল? তার কাছে রইল কত টাকা? 9টা গেলে কত? 0 পয়সা।
আর 6 থেকে 9 করলে 3, অর্থাৎ 99 টাকা থেকে 69 পয়সা যদি আমরা বাদ দেই তাহলে 69 টাকা আমরা বাদ দেই। 99 টাকা থেকে 69 টাকা যদি আমরা বাদ দেই 30 টাকা। এখানে যদি আমরা এইভাবে করি, দেখো 99 বিয়োগ কত, 6 10 9 69, এটা যদি আমরা বিয়োগ করি 9 9 মিলে গেলে কত হয়, 0, 6 আছে 9 মিলাইতে 3, আর 1, এই 1 তো হবে না, তাহলে 100 টাকার থেকে আমরা এই যে এখানে 1 টাকা দিয়েছি, তাহলে সেজন্য আমরা এখানে কত হলো 99 টাকা হয়ে গেছে। তাহলে 30 টাকা কত আমরা পেলাম, 30 টাকা আর কত পয়সা পেয়েছি, 25 পয়সা, 25 পয়সা। তাহলে উত্তর আমরা লিখব 30 টাকা 25 পয়সা। আমরা 12 নম্বর পর্যন্ত করছি। 13 নম্বর, যে রতন 13 এটা কিন্তু 13 নম্বর অঙ্ক তোমাদের। 45 টাকা 50 ফেরত দিয়ে চানাচুর প্যাকেট কিলো, সে দোকানদারকে 100 টাকা নোট দিল, দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল, একইভাবে হবে। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবা। তো আজকে আমি তোমাদের 109 পৃষ্ঠার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ওকে, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমরা শিখবা। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজকের মতো গুড বাই।